বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না রে ভাই, টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না। সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না রে, সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না। বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না রে ভাই, টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না। সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না রে, সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না রে, সেজেছি এমন ভাবে। আমি বন্ধন ব্যাংকের আদায়কারী, টাকা দেওয়া কি অপরাধ? টাকা চাইতে গেলে উদা হয়ে চলে যাচ্ছে, তার জন্য ছদ্মবে। দাদা কি বলবো, লোনের টাকা খেয়েছে, টাকা চাইতে গেলে তা বটি নিয়ে আর ছুটে আসে। আমি তো বললাম কদিন আগে একজন টাকা চাইতে গিয়েছি, এদের বাচ্চা চুপ করে বসে আছে। আমি গেছে তোর বাবা মা কোথায় গেছে? বলে বাবা মা আজকে সকালে চাঁদে বেড়াতে গেছে, কালকে বিকালে ফিরবে। কালকে সকালে গেল ফের বিকালে ফিরবে? চিটিংবাজি ব্যবসা। বন্ধন ব্যাংকে টাকা খেয়েছে, টাকা দেবে না। এই তো কদিন আগে শিউলি বাজারে গেলাম, এর বৌদি মাথা চুল ছিঁড়ছে। পাশে বাড়ি একজনে জিজ্ঞাসা করলাম বৌদির কী হয়েছে? বলে ভাই তোমার কাছে কী বলবো, ওই বৌদি প্রত্যেক মাসে 29 তারিখ এলে বৌদির মাথায় ছিট বাড়ে। লোনের টাকা খেয়েছে, টাকা দেবে না। তবে আজকে ম্যানেজার যেখানে পাঠাবে সেখানে পৌঁছে যাও। কি কেমন লাগছে আদায়কারী সাহেব? পুরো লন্ডনে ভিখারি লাগছে। একদম ফালতু কথা বলবে না, ঠিক আছে? অনেক টাকা অনাদায় হয়ে আছি, টাকা আদায় করার জন্য আমাদের এই ছদ্মবেশ। ও আচ্ছা, হালকা হলেও তোমার থেকে দুধ হাবা আগিয়ে আছে। ও ম্যানেজার নমস্কার। দেখো মনে করো একটা বাড়িতে টাকা আদায় করতে পারিস, মেরে তোমার একটা হাত একটা পা ভেঙে দিল, প্লাস্টার করে আবার সেখানে যেতে হবে। এ চাকরি দরকার নেই, কাল থেকে কলকাতা রিক্সা চাইলে খাও। দেখো ভালোবেসে টাকা আদায় করতে হবে। মনে করো একটা বাড়িতে টাকা আদায় করতে গিয়েছো, ডাকাত ভেবে তোমার পিঠের উপর থেকে 1-150 লোক ছুট মেরে বেরিয়ে গেছে, গা ধারা মেরে আবার সেখানে যেতে হবে। ম্যানেজার কি বলিস না, যেখানে যাচ্ছে 3 থেকে 4 বার মার খাচ্ছি, তুমি অন্য আদায়কারী দেখে নাও। আরে তোমার হবে বলছি না, হলে হতে পারে। ও আচ্ছা, কিন্তু আমরা দুজন থেকে কানে আছি, আমাদের মধ্যে একজন নেই। কে নেই? মারা গেল কিভাবে? মারা গেছে বলেছি, তাহলে আমরা দুজন থেকে কানে আছি, আমাদের মধ্যে ক্যাশিয়ার সাহেব নেই। আমি ভাবছি মারা গেছে মানে উপরে চলে গেছে। আরে টাকা কি শুধু আমরা দুজন দিয়েছি, ক্যাশিয়ার সাহেব দেয়নি? না না, তোমার ক্যাশিয়ার পিছন থেকে ভালো খেয়েছে। তাহলে ক্যাশিয়ারের সেই চিন্তা ভাবনা থাকা দরকার। ডাকো। যদি সেই চিন্তা ভাবনা থাকতো, ক্যাশিয়ার এতক্ষণ এখানে উপস্থিত হতো। जुबी 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 है जुबी जुबी है जुबी जुबी है। ক্যাশিয়ার সাহেব 3-4 বার বাড়িতে গেলাম, 4-5 বার ফোন করলাম, তবু আসতে লেট। আসতে লেট? তোমার তো পোশাক কাটানো হয়ে গেছে, আমার পোশাকটা কাটাবে সেই সময় টেলার দোকানে ডায়রিয়া। বাবা এই সময় ডায়রিয়া? দুদিন হাসপাতালে ভর্তি ছিল, ফিরে এসে পোশাক কাটালো, তারপর তো পরে এলাম। ও তো তোমার ক্যাশিয়ার মিথ্যা বলছে, কোথায় বসে মদ খাচ্ছিল। আমি কতবার বলি আদায়কারীর বাদ দাও, নুরুদ্দিনের খবর দাও। ছেড়ে দাও, অন্য আদায়কারী দেখে নাও। দেখেছো মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক। ও ক্যাশিয়ার নমস্কার। ঠিক নমস্কার, ঠিক আছে, আমি প্রচুর রেগে গেছি, পিছন ফিরে পরিষ্কার। দেখো এখানে বেশি কথা চলবে না, এই মুহূর্তে তুমি চলে যাবে টুম্পা বৌদির বাড়ি। টুম্পা বৌদির বাড়ি আমি যাবো? হ্যাঁ। হ্যাঁ 3-4 বার মার খেয়েছে, ওই বাড়ি আমি যেতে পারবো না। টুম্পা বৌদি টাকা কেটেছে? আমি দিয়েছি। তুমি যখন টাকা দিয়েছো টুম্পা বৌদির বাড়িতে তোমার যেতে হবে। ওই বৌদি গেটের সামনে কুকুর পুষে রেখেছে। ওই কুকুরের জন্য টাকা দেওয়া হবে না? এ কি মানুষ? কি আদায়কারী রেখেছি, দেখো কুকুর ডাকে না, তুমি চলে যাও। তুমি কিচ্ছু জানো না, কুকুর বিরাট ডাক ডাকে। কুকুর বিরাট ডাকে? সে বিশাল ডাক, কিরম ডাক ডাকে মানে? খুব বাজে ডাক। এই গড়ার ব্যামোটা দেখো। তা তোমার কুকুর দেখলে এত ভয়? ভাই বলে তো এই বাড়ি যেতে পারছি না। ঠিক আছে তুমি যাবে না তো? আমি যাবো না। তাহলে তুমি চলে যাও টুম্পা বৌদির বাড়ি। কি হয়েছে? হ্যাঁ মেরে মাটির তলায় পুঁতে রাখলে দিবা বৌদির বাড়ি ছাড়া কোথায় যাবো না। দীপাবলি শোনার লাইন আছে তো। কি কথা বলিল, মাথা ছুঁয়ে গেল। আমি কিন্তু হাত চালাবো, দরকার নেই, হাত চালালে কেস কামি হবে। এ চাকরির পায় গড়, এ অধম চলিল আপন ঘর। ক্যাশিয়ার সাহেব এইভাবে যাবেন না, আদায়কারী সাহেব ক্যাশিয়ার সাহেবের সম্মান দিয়ে কথা বলুন। ও ক্যাশিয়ার নমস্কার। বারে বারে নমস্কার? ঠিক আছে, বিরক্ত হয়ে পরিষ্কার। দেখো আমি ম্যানেজার, যার যেখানে পাঠাবো তার সেখানে যেতে হবে। এই মুহূর্তে তুমি চলে যাবে টুম্পা বৌদির বাড়ি। বাহ, তুমি চলে যাবে দীপা বৌদির বাড়ি। ওকে ওকে, তিনটে ওকে। আর যে বৌদি আমার মেরে বাইক কেড়ে নিয়েছিল, কি হয়েছে? তোমার মেরেছিল? পাগলা কথা। খোলে খোলে ম্যানেজার উত্তম মধ্যম মার খেয়ে বসে। দেখো আর কি মারার সময় নয়, অনেক টাকা ওনারা হয়ে আছে। যে বৌদি আমার মেরে বাইক কেটে দিয়েছিল, আমি চলে যাচ্ছি সেই বৌদির বাড়ি। जुबी 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 है जुबी जुबी है।
দিদি গো দাদা গো তোমাদের কাছে হাত জোড়ো করে বলছি বন্ধন ব্যাংক থেকে তোমরা কেউ লোন নেবে না। দিদি গো একমাত্র মেয়ের বিয়ে দিতে কি বন্ধন ব্যাংক থেকে 2 লক্ষ টাকা লোন নিলাম। কেন দিতে পারবো? যতদিন গ্রামের বাড়িতে ছিলাম ওই আধা গাড়ি টাকার জন্য পায়ে পথে হেঁটেছি। দিদি গো বাধ্য হয়ে টাকা দেওয়ার ভয়তে কলকাতায় এসে ঘর ভাড়া করে আছি। এমন জায়গায় আছি টাকা না তো দূরের কথা আমার টিকি পর্যন্ত খুঁজে পাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মা গো দুটো ভিক্ষা হবে মা? হ্যাঁ বাবা কেন দেবো না? নিজে ঠিক মতো খাওয়া হয় না, আজ পর্যন্ত কোনো ভিক্ষার আমি ফিরিনি, এক্ষুনি তোমার আমি ভিক্ষা দেবো। মা গো জিরে কাটি চাল থাকে দে মা। ও বাবা এই ভিখারি চালই আছে গো। সরু মোটা জ্যাকেটটা দেবো, তোমার চিন্তা করতে হবে না। মা তোর বাড়িতে এখানে নয় গো মা। কেন বাবা এটাই তো আমার বাড়ি। না তোর বাড়িতে লক্ষ্মীকান্তবু। সর্বনাশ জানলো কি করে? তুই ভিখারি না যেতেছি বাবা? আমি সর্বাঙ্গ গো মা। মানে 2 রকমের? হ্যাঁ। খুব ভালো লাগছে আমার কপালটা দেখে। আর কিছু বলতে পারবে? কপাল তো খুব খারাপ গো মা। হ্যাঁ বাবা ঠিক কথা বলেছি, বাবা ঠিক কথা বলেছো। সময় এখন খুব খারাপ যাচ্ছে, বোঝা কপাল আমার। সত্য কথা বলবি তো? তুমি বললে বলবো। বন্ধন ব্যাংকে থেকে 2 লক্ষ টাকা খেয়েছি মা। সর্বনাশ তো বাবু সব মিলে যাচ্ছে। কোনো ভিখারি করে জ্যোতিষী এত সুন্দর গুছিয়ে বলতে পারবে না। না। তুমি ভিখারি নও, জ্যোতিষী নও, তুমি ভগবান। তুমি অন্তর কথা বুঝতে পেরেছো? অন্তর যাবি বাবা গো বাবা। অন্তর্যামী ভগবান নয়, আমি বন্ধন ব্যাংকের আদায়কারী। টাকাটা ফেল। কি বাধাকারী? তোর জন্য 5 চামড়া মরে গেছে। হ্যাঁ ম্যানেজার ক্যাশিয়ার এই মারে। তুমি টাকা দে, তুমি টাকা তোলো। 2 লক্ষ টাকা তাড়াতাড়ি ফেল। টাকা কোথায় পাবো? টাকা কি করেছিস? টাকা আমার মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে। ও মেয়ের বিয়ে দিয়েছিস? হুম। জামাই কেমন হয়েছে? না স্যার, ফালতু ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, মেয়ের সঙ্গে সংসার করলো না। ভালো মেয়ে সংসার করলো না? হ্যাঁ মেয়ে তো ভালো মেয়ে, জামাই সংসার করলো না? হ্যাঁ, তার পুত্র মেয়ে আমার। ও তারে পুতুল মতো মেয়ে। হ্যাঁ। হ্যাঁ মেয়েটাকে ডাক, দেখে চলে যায়। কেন আমার মেয়ে তুমি দেখবে কেন? ডাক 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 ডাক। মিনু, এই মিনু, সব বাড়ি থাকা না। এই মিনু, বাবা, কি অবস্থা? হ্যাঁ দাদিদি কোথায় গেছিলি? গেছিলাম এই বন্ধন মেয়ে আধাগারি অফিসার এসে তোকে একটু দেখবে। কে সাত দেখতে আছে? এ তিমোটা তার মানে এবার আমার বিয়ে হবে। এই, পাগলির থেকে আবার তালটা দেখ কি অবস্থাটা দেখ। এই স্যার আমার তারের পুতুল, এই তোমার মেয়ে এই তারের পুতুল? হ্যাঁ। পুরো তার কাটা পুতুল। ওরকম বলবে না স্যার। এমা আই সংসার করব। দেখুন স্যার সবসময় মুখে লেগে রয়েছে সংসার করব। মেয়েটার সংসার হলো না। এ স্যার তুই তো ভালো নে। চল সবাদি থেকে ছেড়ে নি। হ্যাঁ? এমা মাটি অলুদি। এই দেখ, টাকা আদায় করতে কি তালা পড়ে গিয়ে দেয়া। আই না রে। তুই কি মান সামান খাওয়াবি নাকি? রে বাবা কি ইচ্ছা করে। মা ওরম করতে না, সরকারি অফিসার মা ওরম করতে আছে মা। আই বে করবনি। দেখেন আবার বলে বিয়ে করবি নি, কোথায় ছেলে পাবো তার জন্য? ঠিক আছে আমি কথা দিচ্ছি, ভালো ছেলে দেখবো, তোকে বিয়ে দেবো, তুই ইচ্ছে মতো টুক সংসার করবি যা। ইচ্ছা তবে একটা তেজবাড়ি দে। ক্যাডবেরি তোর মার কাছে চা। ভগবান ওই ক্যাডবেরি কোথায় পাবে? যা ফ্রিজে ক্যাডবেরি আছে, ইচ্ছে মতো খাবি তুই যা। স্যার আই দে। তুই বে করলি তো? আই আসাই দেই না দি। তুই পতি যাবি নি? আই জোর করে তোর মারাটা পলে দেবো। টুম টেডাও। যা মা যা, পাগলির থেকে কি তালে পড়ে গেছি দেখ। তো 2 লক্ষ টাকা ছাড়া যাবে, 2 লক্ষ টাকা তাড়াতাড়ি ফেল। দেখলেন তো কত ভালো মেয়ে আমার, হালকা মাথার ডিস্টার্ব না। হালকা ডিস্টার্ব, ও ভালো ডিস্টার্ব আছে। আবার বলে 2 লক্ষ টাকা তাড়াতাড়ি ফেল। তুই টাকার কথা বলছে না, বারবার এক কথা বলেছে, বললাম তো এই মুহূর্তে টাকা নেই। ঠিক আছে পাগলিকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে পাগলিকে নিয়ে চলে যাচ্ছি। কবে আদায় করে তোর এত বড় সাহস? তুই 2 লক্ষ টাকার জন্য আমার মেয়েকে নিয়ে চলে যাবি? 2 লক্ষ কি আছে? আরেকটা বল করে চল দাঁত ফেলো ভাই। ও ম্যানেজার, এই যে টাকা চাইতে মেরে দাঁত। সাহস? সমস্ত স্টাফ ডেকে তুলে নি। কর ফোন কর। বন্ধন ব্যাংকে টাকা খাবি আর মারধর করবি? 1 টাকাও দেবো না। হ্যালো ও ম্যানেজার কোথা? তুমি কি বসে গাঁজা খাচ্ছ নাকি? টুম্বা তো মেরে দাঁত ফেলে দিচ্ছে তো। বাবা রে, তোমার ওই ক্যাশিয়ারকে ডেকে নিয়ে চলে তাড়াতাড়ি এসো। হ্যাঁ তাড়াতাড়ি এসো। আমি কাউকে ভয় পাই না, আমার বাড়ি থেকে আসবে আসুক। কি ব্যাপার? গন্ডগোলটা হচ্ছে কেন? এই সেই টুম্বা হ্যাঁ টাকা আছে তুই মেরে দাঁত ফেলে দিচ্ছে।
আরে দিদি ভাই কাচ্ছেন কেন? স্যার কি দুর্ব্যবহার, টাকা নিতে সে হাত ধরে টানানি, অসম্মান। আমি জানি তোমার হালকা নজরের সমস্যা আছে। একদম মিথ্যে কথা বলবে না। একদম চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকো। আপনি ঠিক বলছেন, নজরের সমস্যা। কি হয়েছে? এসে মাত্র বলছে তোমার স্বামী কোথায়। স্যার আমার স্বামী আমাকে ছেড়ে 5 বছর আগে কোথায় চলে গেছে। আচ্ছা আচ্ছা, বল তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার পাশে আছি আমি। ইস, এ কি ব্যাপার? এই এগুলো ঠিক না। ইস, ম্যানেজার বোঝার চেষ্টা করো, সব মিথ্যে কথা বলছে। একদম চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকো। আর কি আছে? হ্যাঁ বলছে ঘর দরজা কটা। হ্যাঁ। আমি বলছি, সর্বনাশ, সরকারি অফিসার এসে টাকা নিয়ে চলে যাবে। হ্যাঁ। দরজা করছে কেন? আমি বলি সামনে একটা পিছনে একটা। আচ্ছা, বলছে পিছনটা খোলা রাখো, সামনেটা বন্ধ করে দাও। কি কি দুর্ব্যবহার। তাদের ঘরে দরজা কোনটা খোলা রাখবে কোনটা বন্ধ রাখবে তারা চিন্তা ভাবনা করে। তোমার পর তাকে বলেছে? ম্যানেজার বোঝার চেষ্টা করো, সব মিথ্যে কথা বলছে ম্যানেজার। একদম ফালতু লোক একদম। বাজে লোক একেবারে। আর কি আছে কি? বলছে 2 লক্ষ টাকা নিয়ে কি করছো? হ্যাঁ। স্যার আমার মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে। আচ্ছা। বলে মেয়ে কোথায়? স্বামীর ঘরে। না মেয়ে আমার ঘরে। হ্যাঁ। বলে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, টাকা দিয়ে আসবে, মেয়েকে নিয়ে আসবে। বলেছি আরে সেটা করলো। টাকা আদায় করতে এসছো, মেয়ে নিয়ে টানাটানি করছো কেন? টাকা দেবে না বলেছ তো কি হয়েছে? একদম ফালতু লোক একদম। আর কি আছে কি? বলছে দাঁড়াও এক্ষুনি ফোন করছি, তোমার ব্যবস্থা করছি, আমার স্টাফকে এক্ষুনি আমি ডাকছি। চুপ চুপ, একদম চুপ। আমাদের বন্ধন ব্যাংকের টাকা নিয়ে তুমি সিজার হয়েছো। তোমার মা টাকা নিয়ে আসবে, নিয়ে এলে তুমি তোমার মার সঙ্গে বাড়ি চলে যাবে। তো তোমার ক্যাশিয়ার কার কোলের বাচ্চা তুলে না চলে? ক্যাশিয়ার সাহেবের বাচ্চা কার? এ বাচ্চা দীপা বৌদি। তা দিবাবদির বাচ্চা তুমি নিয়ে এসছো কেন? আমি নিয়েছি কেন? টাকা দেবেন না কি করবে? টাকা দেয়নি বলে বাচ্চা নিয়ে চলে আসতে হবে? আমি গিয়ে বলছি বই তোমার টাকা দিচ্ছ না, পালি পালি বেড়াচ্ছ, আমরা ছদ্মবেশ ধারণ করছি, আমাদের চাকরি যায় যায় অবস্থা। আচ্ছা। বৌদি টাকাগুলো দাও। হ্যাঁ। বলে বাস্তা থেকে বেরো, ওই দেখ। যখন টাকা জোগাড় হবে তখন দেবে, এখন 1 টাকাও নেই। বলে ডাবর নিয়ে টিউবওয়েলে জল আনতে চলে গেছে। ও দোলায় ছিল, ও তুলে নিয়ে হাঁটা মেরিয়েছে। ভগবান, একজন বাচ্চা নিয়ে টানাটানি, একজন মেয়ে নিয়ে টানাটানি, চাকরিটা কি খেয়ে নেবে? আরে বাবা, এইটুকু দুধে বাচ্চা তুলে নিয়ে এসছো, খাবেটা কি? ও তুমি কোনো কথা বলবে না, 2 লক্ষ খেয়ে বসে আছো। এই মহিলা 2 লক্ষ খেয়েছে। হ্যাঁ পুরো পাক্কা 2 লক্ষ টাকা। দেখো দিদিভাই, তুমি 2 লক্ষ খেয়েছো, 3 লক্ষের মতো দাঁড়িয়ে থাকবি। কেন? তোমার মুখ থেকে কোনো কথা শুনতে নারাজ। কি কথা? আর দিদিভাই বলছে এই বাচ্চাটা একটু ধরা যাবে? ধরবো? দা আমরা পুরুষ মানুষ তো ঠিক ধরতে পারছি না। আচ্ছা আদায়কারী, এই বলছি এই বাচ্চাটাকে কি খাওয়ানো যায় বলো তো? ওকে হাঁসের দুধ খাইয়ে মানুষ করানো হবে। আদায়কারী সাহেব, হাঁসের দুধ হয় না, ও ঢোকা দুধ খেয়ে মানুষ হবে। এই আমার বাচ্চা ঢোকাতে মুখ দেয় না। হ্যাঁ, মুখ দেয় না, ও খেতে খেতে প্র্যাকটিস হয়ে যাবে। আমি টিউলে জল আনতে গেছি, তুমি আমার বাচ্চা নিয়ে চলে এসছো। কি আমি? কে? আমার ওইরকম স্বভাব নয়। ওই দে। আমার বাবা মা এইভাবে আমার শিক্ষা দেয়। হ্যাঁ? আমি দেখি না পথে যাচ্ছি, এই মেয়েটা দেখি না বাচ্চা চুরি করে পালাচ্ছে। আমি বলি দিদি তুমি তো একজন মা, তুমি বাচ্চা চুরি করছো? বলে কি করবো রে ভাই, খাওয়া জোটে না। মায়ের বোন ধরে মতো বাচ্চা আমি চুরি করিনি, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, একটু খুলে দিয়েছে। এই উল্টো পাল্টা কথা বলবে না। দেখো চোরের মায়ের বড় গলা। হ্যাঁ? দেখো দিদি ভাই, তোমার ভালো হবে না, তোমার নাকের ভিতরে একজিমা হবে। এই কি কথা? এমন ধরে বোন, আর 2 অফিসার এখানে আছে, তারা বলুক। তা বলুক না, অফিসার আছে বলুক। হ্যাঁ 100 বার বলবে। হ্যাঁ বলুক। হ্যাঁ অফিসার বলুন না, আমি কি বাচ্চা চুরি করেছি? ও সম্বন্ধে আমার কিছু জানা নেই। কি সাপোর্ট করছে না কেউ? হ্যাঁ নি সৎ অফিসার, খুব ভালো অফিসার। খুব অফিসার খুব ভালো অফিসার, তা বলুক না। হ্যাঁ বলুন না, আমি কি বাচ্চা চুরি করেছি? আমি 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 তো এই মাত্র এলাম। কি আনন্দ করছে সবাই মিলে, কোনো সাপোর্ট করছে না কেউ। ও বন্ধু ওর মধ্যে যা বলবি তাই করে, তোর বাচ্চা আমি চুরি করিনি। যা বলবো তাই করো তো। সত্য কথা বলছি। এই আমার বাচ্চা দাও, আমার বাচ্চা দাও। দাও বাস দাও, পরের বাচ্চা কোলে করে থাকা দাও। আরে ছোট্ট শিশু কত কষ্ট পেয়েছে রে। হ্যাঁ যা বলবো তাই করবে তো। তুই যা বলবি তাই করো তোর যা বাচ্চা। বল তাই করো, ঠিক আছে, খুব ভালো বাড়ির বউ, এখন থানায় চলে দেবে, কাজাকাই থানা আছে মধুরাপুর। এই, তুই মারবি নাকি আমাকে? কিরম হাসি দে। ক্যাশিয়ারে মারবো। এই, 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 আমার 3খানা বিচার পড়ে আছে। সে কি? আমার এখানে থাকলে হবে না, আমি তো একরকম কাজ করি না। তাই? হ্যাঁ, আমি পঞ্চায়েতে কাজ করি, ফের আর বন্ধন ব্যাংকে কাজ করি। আচ্ছা। এখানে আমার থাকলে হবে না, ঠিক আছে? আমার বেরিয়ে চলে যেতে হবে। টুং টুং টেড়াও টেড়াও, টুং টুং টেড়াও টেড়াও। মারিস না টুম্পা, আমি তোদের ক্যাশিয়ার। মারিস না দীপা, আমি তোদের ক্যাশিয়ার, আমার বাড়ি তুমি ছাড়া কেউ যায়নি। আমি যদি না টিউলে না গিয়ে বাড়ি থাকতাম না, তোমার গলাটা টিপে আর সেরে দিতাম। আতা গাছে বসে দেখি, ডালিম গাছে দেব, আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না কেউ। বড় বড় কথাগুলো না বলে টাকাগুলো ফেলে দিয়ে কথা বলো। একদম বাজে কথা বলবে না।
আতা গাছে বসে দেবী ডালিম গাছে দিয়ে আতা গাছে বসে দেবী ডালিম গাছে দিয়ে আমরা টগের মতো খুঁজে বেড়াচ্ছি খুঁজে পাচ্ছি না কে। আমরা টগের মতো খুঁজে বেড়াচ্ছি খুঁজে পাচ্ছি না। কি বললে? ডগের মতো মানে কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছ আমাদের? দিদি ভাই আমরা প্রত্যেকে অফিসার, কুকুরটা বলবো না বলে ডগের মধ্যে ফেলেছিলাম। দেনা জ্বালায় ডুবে গেছি, দিয়ে দেবো টাকায় আমি। অনেক খেটেছি যে আমি, দাঁড়িয়ে দাবড়েছ তুমি। এই মহিলা দানি দাবড়ে ছিল। হ্যাঁ, এমন ভাবে দাবড় দিয়েছে ছুটে গিয়ে আর পুকুরে পড়ি। চাকরি নিয়ে টানা টানি তোমরা দেখাও কায়দা। মানুষ তো নয় যেন উদ্ভিদ, গাছে উঠে নিচ্ছে ফায়দা। কি হয়েছে কাজে সাহেব? আমি বুলেট নিয়ে বাড়ি বেঁধে ঢুকেছি, দেখি না দিবা বৌদি নাইটি পরে ঘুর করছে। আচ্ছা। যেই আমার দেখা পেয়েছে, হ্যাঁ ছুটি মেরে গিয়ে আর ডালিম গায়ে উঠেছে। ওই দেখ। আমি বলি কি করি আমি আতা গাছে উঠে ফলো করে দেখছি, এই দিবা বৌদি নাইটি ওই ডালিম গায়ে ডাল ধরে দোল দোল খেলছে। দেনা জ্বালায় ডুবে গেছি, দিয়ে দেবো টাকায় আমি। অনেক খেটেছি যে আমি, দাঁড়িয়ে দাবড়েছ তুমি। চাকরি নিয়ে টানা টানি তোমরা দেখাও কায়দা। মানুষ তো নয় যেন উদ্ভিদ, গাছে উঠে নিচ্ছে ফায়দা। মাছের কাঁটা গলায় বেঁধে বিড়াল করে মেউ মেউ। মাছের কাঁটা গলায় বেঁধে বিড়াল করে মেউ মেউ। আতা গাছে বসে দেখি ডালিম গাছে আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি খুঁজে পাচ্ছি না। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি খুঁজে পাচ্ছি না। যত কায়দা করো না, সরকারের অফিসার বলে মানবো না। তিনজনের নামে কেস দেবো, কেস। কি কেস? মানহানি কেস। ও কেস আমরা 5টা উকিল দিয়ে লড়ে নেবো। এই আমিও কেস দেবো। তোমার কেসটা কি? তোমার নামে দুটো বাচ্চা চুরির কেস দেবো। এই কেসে মনে হয় ফেঁয়ে যাবো। 12টা উকিল লাগাল তুই 12 বছর জেল হবে। পথে ঘাটে গেল সম্মান, আর নেব না বন্ধন। দুবার মেরেছিল আমার দীপা বৌদির স্বামী চন্দন। আমি ভাবছি আমি একা মার খেয়ে তুমি মার খেয়েছো। বিরাট মার্কা খেয়েছি, ঠিক আছে, মেরে রক্ত সরিয়ে দিয়েছিল। ওই যে। এই দীপা বৌদি আর ওনার স্বামী হ্যাঁ। যুক্তি করে ব্লাউজ ছিঁড়ে জোর করে ব্লাউজ ছিঁড়ে আমার নামে দোষ। ওটা পাড়া ভেঙে মারতে যে আমি মাটি উবুড় হয়ে হেসে মরে যাই। পথে ঘাটে গেল সম্মান, আর নেব না বন্ধন। দুবার মেরেছিল আমার দীপা বৌদির স্বামী চন্দন। সুন্দর বলে বন্ধনে টাকা দেব না নদী ঢেউ। সুন্দর বলে বন্ধনে টাকা দেব না নদী। তোমরা কি ভাবছো? তোমরা ভাবছো যে বন্ধনের টাকা পরিশোধ না দিয়ে ভালো থাকতে পারবে? তোমরা কি জানো এই বন্ধনের টাকা পরিশোধ না দিলে ভবিষ্যতে গোটা ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে। তাই ভালো ভালো বলছি, যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা দিয়ে দেবে। ঠিক আছে, তোমরা আমার বাচ্চা নিয়ে চলে এসছো। আজ থেকে 3 দিনের মধ্যে যদি না তোমার টাকা আমি শোধ করতে পেরেছি, আমি মেয়ের পেটের মেয়ে নয়। ঠিক আছে, বুঝলাম, মেয়ের পেটে মেয়ে নয়, 1 2 3 দিনের মধ্যে কিন্তু টাকা আমাদের লাগবে। চুপ কর। তোর কাকার আমার ভালো থাকতে দিয়েছে, বাড়িতে নিয়ে গিয়ে তবে তোর আমি দুধ খাবো। আমরা কাকারা? তা কারা ওর মুখে ভাত হবে। হবে তো? কবে? আর 1 মাস বাদে। ও যখন মুখে ভাত হবে 3টে কাকার নিমন্ত্রণ করবে, আমরা 16 চাকার লরি কাঁধে করে চলে যাবো তোমার বাড়ি। প্লাস্টিকে সম্পূর্ণ প্লাস্টিকে 16 চাকার লম্বা মতো। স্যার, আজ আমি বুঝতে পারলাম যে নিজেদের ভুলের জন্য আমরা নিজেরাই অপমানিত হয়েছি। আর যদি সময়ের মধ্যে তোমাদের টাকা দিতে পারতাম স্যার, তাহলে এইভাবে সম্মানটা যেত না। আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যেই তোমাদের টাকা আমি পরিশোধ করে দেব। দিদি ভাই, ওই ব্যাংকের ঋণ যে কত বড় ক্ষতিকর অনেকে হয়তো জানে না। অনেকে ভাবে ব্যাংকের ঋণ না দিলে কিছুই হবে না, কিন্তু না, একদিন না একদিন ওই ব্যাংকের ঋণ ঠিক পরিশোধ করতে হবে। আর সেদিন এই গাড়ি বাড়ি বেচলেও ওই ব্যাংকের ঋণটা পরিশোধ হবে। তাই দিদি ভাই, আমরা তো মানুষ, তাই মানুষ হয়ে মানুষের প্রতি কিছু কর্তব্য থাকে। আমরা চেষ্টা করব আপনাদের ঋণটা রয়েছে কিছুটা লাঘব করে দেওয়া। তবে আপনার কাছে অনুরোধ রইল, যত তাড়াতাড়ি পারেন ব্যাংকের ঋণটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করেন। স্যার, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য।
মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে। মানুষ মানুষকে জীবিকা করে। পুরানো ইতিহাস ফিরে এলে দরজা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। নমস্কার।